ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ পড়তেন, তারপরে তিনি ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তেন, সকাল সকাল উঠতেন। এবং নবীজি বলেছেন, যে বান্দা রিজিকে বরকত চায়, তার কাজে বরকত চায়, তার আয়ে বরকত চায়, তার ব্যবসায় বরকত চায়, সে যত আগে উঠবে, যত ভোরে উঠবে, আল্লাহ তার ব্যবসায়, রিজিকে, কাজে, আয়ে তত বরকত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমরা অনেকে এক ঢোকে পুরো বোতল খেয়ে ফেলি। মাঝে মাঝে আমরা ভুল করি, এর মাঝে আমিও আছি। আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। সায়েন্স বলছে, যখন কোনো মানুষ এক ঢোকে পানি পান করে, তখন আমাদের ব্রেনের যে ইলেকট্রোলাইট আছে এটা বেড়ে যায়, এবং এই ইলেকট্রোলাইট বাড়ার জন্য মাথা ব্যথা বাড়ে, মস্তিষ্কে চাপ পড়ে, মানসিক চাপে আমরা ভুগি। নবীজির প্রত্যেকটা কথা ইটস সায়েন্টিফিকলি প্রুভেন অ্যান্ড ইটস সায়েন্টিফিক অ্যান্ড ইট ইজ সায়েন্টিফিকলি বেসড। নবীর জীবনের এমন 7টি অভ্যেস, এমন 7টি হ্যাবিট, যে অভ্যেসগুলো যদি আমরা আমাদের মাঝে ডেভেলপ করতে পারি, আমরা ইউজ টু হতে পারি এগুলোর সাথে, আমাদের জীবনটা শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে। সকলেই পড়েন সুবহানাল্লাহ। আমাদের জীবনটা শান্তিপূর্ণ হোক, আমাদের মাইন্ডে এবং আমাদের হার্টে পিস থাকুক, রব প্রদত্ত শান্তি থাকুক, আমরা সুস্থ থাকি, একটা হেলদি লাইফ লিড করি। এটা আমরা সবাই যুবক ভাইরা চাই কি চাই না? যদি আমরা সত্যিই চাই, এই 7টি নবীর অভ্যেস আমাদের লাইফে আমরা ডেভেলপ করব, আমরাও এগুলো আমল করব। সকলেই মন খুলে পড়েন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, নবীর জীবনের একটি সুন্দর স্বভাব এবং অভ্যেস হচ্ছে, নবীজি সবসময় তাহাজ্জুদের সময় ভোর রাতে আগে ঘুম থেকে উঠতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সবার আগে ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ পড়তেন, তারপরে তিনি ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তেন, সকাল সকাল উঠতেন। এবং নবীজি বলেছেন, যে বান্দা রিজিকে বরকত চায়, তার কাজে বরকত চায়, তার আয়ে বরকত চায়, তার ব্যবসায় বরকত চায়, সে যত আগে উঠবে, যত ভোরে উঠবে, আল্লাহ তার ব্যবসায়, রিজিকে, কাজে, আয়ে তত বরকত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমাদের এই জেনারেশন থেকে ভোর রাতে ওঠার যে ট্রেন্ডটা, যে মেন্টালিটিটা, এটা দূর হয়ে গেছে। ইটস জাস্ট বিকজ আমরা রাতের বেলা ফেসবুক স্ক্রল করি রাত 3টা থেকে 4টা পর্যন্ত। ইভেন এই জেনারেশনের অবস্থা আজকে এমন হয়ে গেছে আমাদের, যে আমরা মূলত ঘুমাই ফজর আজান দিলে, যুবক ভাইরা ঠিক কিনা বলেন? We have to change this habit if we want to take the barakah in life. যদি আমরা জীবনে বরকত পেতে চাই, পিস পেতে চাই, শান্তি পেতে চাই, তাহাজ্জুদের সময় উঠার দরকার যুবক ভাইরা। ভোর রাতে উঠার দরকার আছে না নাই যুবক ভাইরা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সকলেই আমরা মন খুলে পড়ি আমিন। যখন কোনো বান্দা ভোর রাতে ঘুমিয়ে থাকে, ফজরের সময় আমার দিকে তাকান, ফেরেশতা রিজিকের বন্টন করে ফজরের সময়, ভোর রাতে। তো যখন বান্দা ফজরের সময় না উঠে ঘুমিয়ে থাকে, ফেরেশতা রিজিক নিয়ে তার মুখের উপরে মারে এবং সে বলে, আল্লাহ লানত তোমার উপরে, যে সময় তোমার রিজিক বন্টন হবে সেই সময় তুমি গাফেল হয়ে আছো, উদাসীন হয়ে আছো। এজন্য রিজিকে বরকত চাইলে ভোর রাতে আমরা সকলেই আগে আগে উঠবো। সকলে আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ি আমিন। 2 নাম্বার, নবীজির স্বভাব ছিল, নবীজি অলওয়েজ স্বল্প আহার গ্রহণ করতেন। খুব বেশি না, আবার একেবারে যে একদমই কম তাও না, স্বল্প আহার, অর্থাৎ লিমিটেড, অতিরিক্ত না। সায়েন্স এখন বলছে, যদি কোনো মানুষ স্বল্প আহার গ্রহণ করে, তার দেহে রোগ প্রতিরোধের শক্তি আরো বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যখন নবীজি খেতেন, নবীজির খাওয়ার সিস্টেম ছিল, পেটের 1/3 খাবার থাকতো, আর 1/3 পানি থাকতো, আর 1/3 খালি থাকতো। ইভেন সায়েন্সের বক্তব্য হচ্ছে, যখন আপনি খাবারটা অল্প করে খাবেন, সাময়িক আপনার কাছে পেটটা মনে হবে যে আমার ভরে নাই, বাট আধা ঘন্টা পরে, কিছুক্ষণ পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার পেটটা ভরে গেছে, এই ফিলিংসটা আপনি পাবেন। কিন্তু আপনি যদি অতিরিক্ত খাবার খান, এতে আপনার রোগ প্রতিরোধের যে শক্তি দেহে আছে এটা কমে যাবে, পাশাপাশি আপনার রোগ বাড়ার আশঙ্কা যুবক ভাইরা দেহে আছে না নাই? যে যত বেশি খায় সে তত বেশি বাথরুমে যায়, আর যে যত বেশি খায় তার পেটে তত বেশি সমস্যা হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন? স্বল্প আহার গ্রহণ করবেন।
খুব বেশি খাবেন না, 1/3 খাবার খাবেন, আর 1/3 পানি থাকবে, আর 1/3 ফাঁকা থাকবে। তাহলে আপনার দেহের সমস্ত রোগ প্রতিরোধ করার শক্তি বাড়ায় দিবে একজন, তিনি কে? 3 নাম্বার, ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা। অনেকে দেখবেন খাপ 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 করে খায়, এবং এতে করে কি হয়, তার পেটে কন্টিনিউয়াসলি খাবার যেতে থাকে। সায়েন্স বলছে খাওয়ার পরে মস্তিষ্কের যে সংকেত আসে এটা আসতে প্রায় 30 মিনিট লাগে। তাই অনেকে যখন পেট ভরে খায় তখন সে এই 30 মিনিটের ভেতরে কি হয় জানেন, অস্বস্তি হয়ে যায়। ফলে তার যেই সংকেতটা আসার কথা এখানে বিঘ্নতা ঘটে, সমস্যা ঘটে। আর যখন ধীরে ধীরে মানুষ খায় তার ব্রেনের যেই অ্যাক্টিভিটি লেভেলটা, এটা আগে যেমন ভালো কাজ করত ঠিক তেমনই ভালো কাজ করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব খাওয়ার ক্ষেত্রে নিজেকে ঠিক রাখার জন্য ধীরে ধীরে খাদ্য গ্রহণ করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নাম্বার, নবীজির একটি সুন্দর স্বভাব হচ্ছে নবীজি সবসময় পরিবারের সঙ্গে খাবার খেতেন, পরিবার নিয়ে খেতেন। হাদিসে আসছে পরিবার নিয়ে যদি কোনো বান্দা খাবার খায়, মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, বউয়ের সঙ্গে, সন্তানের সঙ্গে, তার মানসিক চাপটা কমে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পাশাপাশি তার রিজিকে আয়ে বরকত দান করে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব একা একা না খেয়ে বাসায় আব্বু আম্মু থাকলে আমরা আব্বু আম্মুর সঙ্গে খাবো, ওয়াইফের সঙ্গে খাবো, আমরা বাবা মায়ের সঙ্গে খাবো, বাচ্চার সঙ্গে খাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, নবীজির সুন্দর স্বভাব ছিল, নবীজি অলওয়েজ 3 ঢোকে পানি খেতেন। যুবক ভাইরা বলেন সবাই, কয় ঢোকে খেতেন সবাই? যুবক ভাইরা বলেন 3 ঢোকে। আমরা অনেকে 1 ঢোকে পুরো বোতল খেয়ে ফেলি। মাঝে মাঝে আমরা ভুল করি, এর মাঝে আমিও আছি। আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। সায়েন্স বলছে যখন কোনো মানুষ 1 ঢোকে পানি পান করে তখন আমাদের ব্রেনের যে ইলেকট্রোলাইট আছে এটা বেড়ে যায়, এবং এই ইলেকট্রোলাইট বাড়ার জন্য মাথা ব্যথা বাড়ে, মস্তিষ্কে চাপ পড়ে, মানসিক চাপে আমরা ভুগি। কিন্তু যখন কোনো মানুষ 3 ঢোকে পানি খায় তার ব্রেনের ইলেকট্রোলাইট যে সিস্টেমটা আছে এটা কন্ট্রোলে থাকে। ফলে তার মাথা ব্যথা, মস্তিষ্কের চাপ, তার ব্রেইনের চাপ, মানসিক চাপ সব কিছু স্থির থাকে, স্টেবল থাকে। পড়ুন সুবহানাল্লাহ। নবীজির প্রত্যেকটা কথা it's scientifically proven and it's scientific and it is scientifically based. প্রত্যেকটা কথা নবীজির বিজ্ঞানসম্মত প্রমাণিত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব পানি যখন খাবেন 1 ঢোকে খাবেন না 3 ঢোকে খাবেন। রিল্যাক্স, স্থির হয়ে বসে 3 ঢোকে পানি খান। আপনার সমস্ত চাপ, ব্রেইনের মাথা ব্যথা কমাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বরং মাঝে মাঝে 1 ঢোকে পানি খেলে সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে আপনার পাকস্থলীও অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। 6 নাম্বার, নবীজি তার একটি সুন্দর স্বভাব ছিল যে নবীজি অলওয়েজ শুধু রোজার মাসেই রোজা রাখতেন না, বরং প্রত্যেক সোমবারে অর্থাৎ রোজার মাসের বাহিরেও তিনি অন্য অন্য সপ্তাহে, অন্য অন্য মাসে নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বিশেষ করে প্রত্যেক সপ্তাহের সোমবারের দিন রোজা রাখা নবীজির সুন্নাহ। পড়েন সবাই সুবহানাল্লাহ। সায়েন্স বলছে যে প্রত্যেক মাসে রোজা রাখে যে বান্দা, রোজা রাখার মাধ্যমে নিজেকে, এই যে আমরা একটা লম্বা সময় না খেয়ে থাকি, এটার দ্বারা বিজ্ঞানের দাবি করছে যে আমাদের দেহে অনেক রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায়, অনেক রোগ আমাদের কমে যায়। এবং পাশাপাশি জাপানি বিজ্ঞানীরা বলেছেন যে রোজা অত্যন্ত একটি স্বাস্থ্যকর জিনিস। রোজা রাখার ফলে দেহের যে কোষগুলো আছে সারাদিন খাদ্য পানীয় না পেয়ে আমাদের দেহের মধ্যে থাকে, দেহের এই মৃত কোষগুলোকে সবল কোষ খেয়ে ফেলে। এতে করে কি হয়, একজন মানুষের দেহের যে রক্ত চলাচল আছে, ব্লাড সার্কুলেশন আছে, দেহের যে ফিজিক্যাল কন্ডিশন আছে, এটা ডে বাই ডে ডেভেলপ করে। দেহের সমস্ত রোগ বালাই মুসিবত আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রোজাটা রাখলে শারীরিক লাভ হয়। এই জন্য নবীজি শুধু রোজার মাসে রোজা রাখতেন না, বরং অন্য অন্য মাসেও নফল রোজা রাখতেন। আমরা সকলেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটাকে বলা হয় হচ্ছে অটোফজি। এটা করলে কি হয়, রোজা রাখলে কি হয়, আপনার
এই যে দেহের যে রোগগুলো আছে, কোষের যে সমস্যাগুলো আছে, এটা দূর হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে আমরা মন খুলে পড়ি আমিন। আসুন আমরা শেষ অভ্যেসটা জেনে নেই। নবীজির সর্বশেষ একটি সুন্দর স্বভাব ছিল, নবীজি অলওয়েজ স্মাইল করতেন, অলওয়েজ মুচকি হাসি। সায়েন্স বলছে মুচকি হাসি এমন একটি হাতিয়ার মানুষের জীবনে, এটা মানুষের হার্টকে সচল রাখে, মানসিক চাপকে কমিয়ে দেয়, রোগ কমিয়ে দেয়। দেখবেন যার চেহারায় যত বিষণ্ণতা, তার হার্টে তত বেশি প্রবলেম। মানসিক চাপ, মনের কষ্ট, অনেক সময় এটা হার্টের চাপ ফেলে। দেখবেন অনেক মানুষ কষ্টেই হার্ট অ্যাটাক করে মারা যায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? অলওয়েজ হাসি খুশি থাকবেন, স্মাইল দিবেন অ্যান্ড জাস্ট মুভ অন, আগায় যাবেন সামনের দিকে। আপনার স্মাইল, আপনার হাসি খুশি চেহারা আপনার হার্টকে সুন্দর রাখবে, এবং আপনার হার্ট সুন্দর থাকলে আপনার জীবনটাও সুন্দর থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত আমলগুলো, এই সমস্ত অভ্যেসগুলো, স্বভাবগুলো আমাদের মাঝে ডেভেলপ করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আমিন।